কারণ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম রেজাল্ট কিন্তু 4ই জুন না 10ই জুনের আগে ক্ষমতা নেই রেজাল্ট দেওয়ার। হয়েছে? জয় হিন্দ বন্ধুরা। ইম্পর্টেন্ট বিষয়, যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট এখনো আসছে না, কবে রেজাল্ট আসতে পারে এবং মাঠ কবে হতে পারে, এই যে বড় প্রশ্ন তোমাদের মধ্যে জেগে আছে, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তা মাথায় রাখবে, রেজাল্টটা এবার এতটা পিছনে চলে যাওয়ার কারণ হলো শুধুমাত্র লোকসভার ইলেকশন। 4 জুন ইলেকশন শেষ হচ্ছে লোকসভার নির্বাচনের ফলাফল দিয়ে। এসএসসি বোর্ড কবে থেকে তাদের কাজ আবার পুনরায় শুরু করবে এবং রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত করবে, কবে তোমাদের মাঠে ডাকা হবে, ফাইনাল সিলেকশন কতদিন পর করা হবে, তার উপর আজকের এই সম্পূর্ণ এই ভিডিওটি। আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝবে এবং তোমাদের যে ধৈর্যের বাঁধ সেটা আর কিছুদিনের জন্য দেখাবে। মনে রাখবে, রেজাল্ট খুব শীঘ্রই আসবে, জুন মাসের মধ্যে আসবে। তার কারণ 4 তারিখে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। 10 তারিখের মধ্যে এসএসসি বোর্ড আবার তাদের সমন্বয় ফিরবে এবং এসএসসি এক্সপেক্টেড রেজাল্ট ডেট আশা করি ফিক্স এটাই থাকবে 13ই জুন থেকে 16ই জুনের মধ্যে এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে। যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো 13ই জুন থেকে 16ই জুনের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ একটু হাই যাবে, একটু না ভালোই হাই যাবে, এটা মাথায় রাখবে। এবার যদি রেজাল্ট 13 থেকে 16 জুনের মধ্যে রেজাল্ট প্রকাশিত করে তাহলে মাঠে কবে ডাকবে? চলো দেখো, রেজাল্ট 13 থেকে 16 জুনের মধ্যে 15 জুন রেজাল্ট আনতে পারে, 14 জুন রেজাল্ট আনতে পারে, রেজাল্ট দিয়ে দিয়েছে। তাহলে মাঠে কি দেখা যাচ্ছে 20 জুন থেকে ডাকবে? না, নিশ্চয় তার জন্য একটা টাইম তোমাদেরকে দিয়ে দেবে, সাময়িক একটা টাইম। যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ না তারা কিন্তু ফেসে যাবে, এটুকু মাথায় রাখবে। এই জন্য আমার কন্ট্রাডিকশন হিসেবে তোমরা কি কথা কানে না নিয়ে তোমরা নিজেদের মতন পিএটি এবং পিএমটি করতে শুরু করে দাও, কারণ মাঠে তোমাদেরকে ডাকা হবে জুলাই মাসে এবং এক্সপেক্টেড 10ই জুলাই থেকে 13ই জুলাইয়ের মধ্যে তোমাদের পিএটি এবং পিএমটি শুরু হয়ে যাবে। এই যে জুলাই মাস বর্ষাকাল, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো ভালোই বর্ষাকাল, তাহলে বর্ষাকালে যখন দেখাচ্ছে তোমাদের, এবার তো আরো দেখাচ্ছে দৌড়ানো হবে তোমাদের বল ফিল্ডে, রাস্তায় না কিন্তু। তাহলে বল ফিল্ডে যদি তোমাদেরকে দৌড়াতে হয় তাহলে কাদার সব থেকে সম্মুখীন হতে হবে কাদায়, এবং কাদার মধ্যে 5 কিলোমিটার রান কিংবা 1600 মিটার রান সত্যি খুব টাফ হয়ে যাবে। ওই জন্য তোমরা এখন থেকে কোনো রকম কোনো কথায় কান না দিয়ে মাঠের জন্য হার্ড ওয়ার্কিং শুরু করে দাও। কারণ তোমরা যে ভাবছো এ স্কোরে দাঁড়াবে কি ও স্কোরে দাঁড়াবে, দেখো আমরা এক্সিট পোল বলে দিই, আমরা দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ তার উপর বেস করে কতটা হাই হতে পারে সেগুলো বলে দিই, কিন্তু আমরা পার্মানেন্ট দেখা যাচ্ছে রেজাল্ট বলে দিতে পারি না। পরীক্ষার যা গুণগত পজিশন হয়েছে রেজাল্ট এবার আগের তুলনায় অন্তত ধরে নাও। সিলেকশনের ক্ষেত্রে আগেরবার যে সিলেকশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট হোক, জেনারেল ডিস্ট্রিক্ট হোক কিংবা নকশাল ডিস্ট্রিক্ট, 15 থেকে 20 নাম্বার হাই কাট অফ যাবে। যারা সেই স্কোরিং এ আছো কোনো কথায় কান দেবে না, শুধুমাত্র নিজেদের জন্য। কারণ চাকরি পেতে গেলে তোমাকে আগে পিএমটি ও পিএটি এই দুটো পাস করতে হবে, মেডিকেল ক্লিয়ার করতে হবে, যেখানে 5 ভাগের মধ্যে আশা করা যায়, যদি আমি টোটাল 5 ভাগ বলি তার মধ্যে 4 ভাগ ফেল করবে। আরো বিশেষ করে বর্ষাকালে এবার মাঠ পড়ছে, কারণ বর্ষাকালে মাঠ কমপ্লিট করা অতটা সহজ না। তা তোমরা যদি
এসএসসি জিডি রেজাল্ট, মাঠ, এগুলো নিয়ে স্যাটিসফাই হও। কারণ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম রেজাল্ট কিন্তু 4 জুন না 10 জুনের আগে ক্ষমতা নেই রেজাল্ট দেওয়ার, হয়েছে। ঠিক তেমনই এবার বলে দিচ্ছি যে রেজাল্ট, এসএসসি জিডি রেজাল্ট দেবে কবে? 13 জুন থেকে 16 জুনের মধ্যে, এবং মাঠেও ডাকবে সেটা বলেছি 10 থেকে 13 জুলাইয়ের মধ্যে। আশা করি 99% সঠিক হবে। যারা এসএসসি জিডি কিংবা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ, যদি আমার যে লজিকগুলো বলে দিয়েছি আগেও সঠিক হয়েছে, আশা করি এবার ভবিষ্যতেও সঠিক হবে। তোমরা যদি স্যাটিসফাই হতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং সপ্তাহে 5 দিন করে লাইভ ক্লাস এই চ্যানেলের মাধ্যমে করা হয়, যেটা অঙ্ক রিজনিং এর ওপর। সামনে যারা এসএসসি জিডি কে ফোকাস করেছো 2025-এ, প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য তোমরা সপ্তাহে 5 দিন লাইভ ক্লাসের সেশনে চলে আসবে। এছাড়া যে কনসেপচুয়াল ভিডিওগুলো প্রোভাইড করা হয় সেগুলো ভালো করে দেখে তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে, তাহলে সামনের এসএসসি জিডিতে তোমরা ভালো স্কোর করতে পারবে। তখন তোমাদের এই নাম্বারের কনফিউশন থাকবে না। তখন তোমরা তোমাদের শুধু এক্সাম দিয়ে যখন অ্যান্সার কি দিয়ে দেবে, তারপর তোমরা ভাববে আমার ফাইনাল সিলেকশনের জন্য পাস করতে হবে পিএটি, পিএমটি আর মেডিকেল। তখন আর কারোর কথা শোনা তোমাদের প্রয়োজন হবে না। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করবে।